সোর্স ভোল্টেজ। আচ্ছা, লোড রেগুলেশনটা কি? লোড রেগুলেশনটাও ঠিক সিমিলারলি, যদি ইনপুটের লোড কারেন্টের যদি ভ্যারিয়েশন হয়, ইনপুটটা যখন ফিক্স থাকে আর কি, তখন যে রেগুলেশনটা সেটাকে বলছিলাম হচ্ছে লোড রেগুলেশন। তো লাইন রেগুলেশন, লোড রেগুলেশন দুইটার আবার ইউনিট আছে, মিলিভোল্ট ডিভাইড বাই মিলি অ্যাম্পিয়ার। তো এই দুটো ইউনিট কিন্তু আমরা ইউজ করতে হবে তোমাদের লাগে। আর ইকুইভ্যালেন্স সার্কিট থেকে হচ্ছে আমরা গতদিন একটা ম্যাথ করছিলাম, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। কারো কি কোনো কনফিউশন আছে এই ম্যাথে? এই ম্যাথে কোনো কনফিউশন আছে কারো? নো স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে টেম্পারেচার ইফেক্টে। তো জেনার ডায়োডের যদি বলি টেম্পারেচার ইফেক্ট অফ জেনার ডায়োড, তাহলে এটা নর্মাল ডায়োডের মতোই, তবে কিছুটা কিছুটা টেম্পারেচার মানে ইফেক্টটা বা টেম্পারেচারের যে রিলেভেন্সটা সেটা একটু কম। জেনার ডায়োড নর্মালি হচ্ছে ভিজেড লেস দেন ইকুয়াল যদি 5 ভোল্ট এক্সিবিট নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো ভিজেড গ্রেটার দেন 5 ভোল্ট যদি হয়, দ্যাট মিনস হচ্ছে 5 ভোল্টের বেশি যদি হয় জেনারেল ভোল্টেজটা, তখন হচ্ছে সে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে বুঝাচ্ছি, যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা বাড়বে, আর যদি যদি টেম্পারেচার কমে তাহলে রেজিস্ট্যান্স কমবে। তো এটা হচ্ছে কখন, যখন হচ্ছে জেনারেল ভোল্টেজটাকে ক্রস করে চলে যাবে। দ্যাট মিনস হচ্ছে, আমি যদি এখান থেকে দেখাই, এখানে এই যে ভিজেডটা, এটাকে ক্রস করে যখন যাবে ভিজেড 5 ভোল্ট, যদি 5 ভোল্টের বেশি হয় তখন শো করবে হচ্ছে পজিটিভ। আর এই যে জোনটা, এই জোনটাতে শো করবে হচ্ছে, যদি লেস দেন 5 ভোল্ট ইকুয়াল 5 ভোল্ট এই জোনটার মধ্যে থাকে, তাহলে শো করবে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আচ্ছা, আর নর্মালি নর্মাল ডায়োডের ক্ষেত্রে যদি ফরওয়ার্ড বায়াসে বলি, তাহলে সে নর্মাল ডায়োডের মতো 2.5 মিলিভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস, এটা নর্মাল ডায়োডের মতো কাজ করবে। আর যদি সে ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে ফরওয়ার্ড বায়াসে নর্মাল ডায়োডের মতো প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি বাড়াতে থাকি, তাহলে সেক্ষেত্রে -2.5 মিলিভোল্ট করে সে লেফট শিফট হতে থাকে আর কি, সে আস্তে আস্তে বাম দিকে শিফট হতে থাকে। আচ্ছা, তো নর্মালি আমরা হচ্ছে এই টেম্পারেচার ইফেক্ট, আর একটা হচ্ছে একটা ম্যাথ আছে, আমরা গতদিন তো একটা ম্যাথ দেখলাম, আর একটা হচ্ছে সেড্রাক স্মিথের বইতে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু ভালো করে দেখবা। করে দেওয়া আছে, এক্সাম্পল হচ্ছে 4.7। তো এই ম্যাথটা একটু ভালো করে দেখবা, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে বলা আছে যে দি 6.8 ভোল্ট ইজ ইন আ ডায়োড ইন দ্য সার্কিট অফ ফিগার 4.19a is specified to have Vz is equal to 6.8 ভোল্ট। দ্যাট মিনস হচ্ছে এখানকার জিনা ডায়োডের ভোল্টেজটা বলে দিছে, যে ভোল্টেজটা হচ্ছে 6.8 ভোল্ট, এটা বলে দিছে। অ্যাট আইজেড ইজ ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার, যখন 6.8 ভোল্ট হবে তখন এর ভিতর দিয়ে কারেন্ট যাবে কত, আইজেড ইজ ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আরজেড কত, দ্যাট মিনস ইনারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে 20 ওহম। আর আইজেড কে 0.2 মিলি অ্যাম্পিয়ার। আইজেড কে বলতে বুঝাচ্ছি, এই যে কার্ভের এই অংশটার মধ্যে এই জায়গাটার কারেন্ট আর কি, আইজেড কে যতক্ষণ পর্যন্ত জিনার ভোল্টেজটাকে ক্রস ওভার করবে না ততক্ষণ পর্যন্ত যে কারেন্টটা মেনটেন করে সেটা হচ্ছে জিনার নি কারেন্ট। আচ্ছা, এরপরে কি বলছে, দি সাপ্লাই ভোল্টেজ ভি প্লাস ইজ নমিনালি 10 ভোল্ট। দ্যাট মিনস সাপ্লাই ভোল্টেজটা নর্মালি 10 ভোল্ট থাকে, বাট ক্যান ভ্যারি +-1 ভোল্ট। দ্যাট মিনস হচ্ছে বাড়তেও পারে কমতেও পারে। সো এটা কিন্তু ভ্যারি হইতে পারে, সো এখানে একটা ভ্যারিয়েশন হইতে পারে আর কি। আচ্ছা, এখানে কি কি বের করতে বলছে, যে ফার্স্টে দেখো, ফাইন্ড ভি নট উইথ নো লোড উইথ ভি প্লাস অ্যাট ইটস নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু কত? নমিনাল ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে, বাট যদি ভ্যারি করে তখন হচ্ছে +-1 ভোল্ট ভ্যারি করতে পারে। তারা বলছে কি ভি নটটাকে বের করতে বলছে উইথ নো লোড। নো লোড যদি, দ্যাট মিনস এই লোডটা যদি না থাকে, তখন যদি বের করি। লোডটা যদি না থাকে, তাহলে এখন খেয়াল করে দেখি, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা কি হইতে পারে। তাহলে আউটপুট ভোল্টেজ বের করার আগে আমাদেরকে এখানে সবকিছুই বলে দিছে, বাট ভিজার নটের ভ্যালুটা বলা নাই। তো আমরা জানি কি ইকুয়েশন থেকে, যে এটা ডাইরেক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট ইকুয়েশন থেকে জানি কি ভিজেড ইজ ইকুয়াল টু ভিজেড নট প্লাস আইজেড আর জেড, ঠিক আছে। তো ভিজেড ইজ ইকুয়াল টু ভিজেড নট প্লাস আইজেড আর জেড, এখান থেকে হচ্ছে আমরা আইজেড এর ভ্যালু দেওয়া আছে সেটা কত, 5 মিলি অ্যাম্পিয়ার, আর আর জেড এর ভ্যালু কত দেওয়া আছে সেটা হচ্ছে 20 ওহম, 20 ওহম। আর ভিজেড এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6.8 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা ভিজেড নটটা বের করে নিতে পারবো। তো
করলে কত আসে দেখি, এখানে আসে হচ্ছে 6.7 এর মতো, তাহলে এখানে আসবে হচ্ছে 6.7 ভোল্ট। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো এটা। আচ্ছা, তাহলে এখন বলছে হচ্ছে 6.7 ভোল্ট জানি, এখন ভি নটের ভ্যালুটা কত হবে? তাহলে ভি নটের ভ্যালু, আচ্ছা ভি নটের ভ্যালু বের করার জন্য আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আইজেড, মানে টোটাল কারেন্টটা কত ফ্লো করছে। এখানে তো দুইটা কারেন্ট, আইজেড আর হচ্ছে আইএল, টোটাল কারেন্টটা কত, মানে আর এর ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে। তো এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা কেভিএল করতে হবে। একটা কেভিএল করব, এটা কত, ভি প্লাস এর ভোল্টেজ কত, 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট যদি হয়, তাহলে এখানে যদি একটা কেভিএল করি, তাহলে কি দাঁড়ায় দেখো, -10 ভোল্ট, তারপরে কত আসে প্লাস আই ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 0.5, মানে 500 ওহম, 0.5 কিলো ওহম, কিলো ওহম বা 500 ওহম লিখে দিই আমরা, 500 ওহম, 500 ওহম, প্লাস হচ্ছে, প্লাস কত ভিজেড নট, প্লাস হচ্ছে আইজেড আর জেড, যেহেতু হচ্ছে সেম, তাহলে আই আর আইজেড সেম, তাহলে আইজেড আর আই সেম, যেহেতু হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার এই সিরিজ সার্কিট। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি বের করতে পারি, যে আইজেড ইজ ইকুয়াল টু 10 মাইনাস, এখানে ভিজেড নটের ভ্যালু কত, 6.7, ঠিক আছে, ডিভাইডেড বাই কত থাকবে, আর প্লাস আর জেড। তাহলে এখান থেকে বেসিক্যালি আমরা আইজেডটা বের করে নিতে পারবো। সবাই কি বুঝতে পারতেছো? বোঝা যায় কথা? আচ্ছা, সো এভাবে বেসিক্যালি আমরা আইজেড কারেন্টটা বের করতে পারবো। তাহলে আইজেড কারেন্ট বা আই কারেন্টটা কত, 6.35। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বের করে নিব হচ্ছে ভি নট, আউটপুট ভোল্টেজ, যে এই সার্কিটের জন্য আউটপুট ভোল্টেজ কত, যে 6.7 প্লাস হচ্ছে আইজেড আর জেড, 6.35 ইন্টু আর জেড 0.02, তাহলে 6.83 ভোল্ট। তাহলে এটা আমরা এখান থেকে বের করে নিতে পারলাম, সেটা হচ্ছে কি নো লোড অবস্থাতে আউটপুট ভোল্টেজ কত। আচ্ছা, ঠিক সিমিলারলি find the change in V naught resulting from the plus minus 1 volt change in plus V. দ্যাট মিনস হচ্ছে আমাকে লাইন রেগুলেশন বের করতে বলছে। তো লাইন রেগুলেশন বের করার ক্ষেত্রে আমরা আমরা তো অলরেডি একটা ফর্মুলা জানি, যে ডেল ভি নট ডিভাইডেড বাই ডেল ভিএস ইজ ইকুয়াল টু আর জেড ডিভাইডেড বাই আর প্লাস আর জেড, এটা আমরা জানি। অথবা আমরা এভাবে বের করতে পারি, যে আমাদের যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে আর, আর এখানে যদি থাকে হচ্ছে আমাদের জিনার ডায়োডটা, তাহলে জিনার ডায়োডের জন্য আমরা কি লিখতে পারি, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে আমাদের আউটপুট ভোল্টেজটা কিভাবে বের করব, তাহলে আউটপুট ভোল্টেজ যদি আমি চিন্তা করি, তাহলে আউটপুট ভোল্টেজ কার রেসপেক্টে, এর রেসপেক্টে, ঠিক আছে। তাহলে এর রেসপেক্টে যদি হয়, আমরা এখানে কি করতে পারি, একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। এখানে হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ। তাহলে এখান থেকে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে কি আসে বলো তো, ভি নট ইজ ইকুয়াল টু, ধরলাম যে এটা, এই ভোল্টেজটা ধরলাম যে শর্ট সার্কিট, এটাকে আমি অমিট করে দিলাম। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু কি বলা যায়, যে আর জেড ডিভাইডেড বাই আর প্লাস আর জেড ইন্টু সোর্স ভোল্টেজ। তাহলে কি বলা যায়, ভি নট বাই ভিএস ইজ ইকুয়াল টু আর জেড ডিভাইড বাই আর প্লাস আর জেড। তো এখানে এটাই করা হয়েছে, যে এখান থেকে বেসিক্যালি আমি যেটা করব, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন, সরি, প্লাস মাইনাস 1 ভোল্ট চেঞ্জ ইন ভি প্লাস, দ্যাট মিনস সোর্স ভোল্টেজের কি পরিমাণ চেঞ্জ, মানে ডেল ভি। তাহলে ডেল ভি কত, +-1 ভোল্ট। তাহলে এখানে কত আসতেছে, ভি নট ডিভাইডেড বাই ডেল ভি +-1 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কত পাবো, আর জেড ডিভাইডেড বাই আর প্লাস আর জেড করলে, তাহলে আর জেড, এখানে আর জেড কত, 20 ওহম, আর এখানে কত, 500 ওহম। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে এই যে খেয়াল করে দেখো, আর জেড ডিভাইড বাই আর প্লাস আর জেড 20 ডিভাইড বাই 500 প্লাস 20 +-1 ভোল্ট। এখান থেকে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের, সেটা বেসিক্যালি কি আমাদের, আমাদের হচ্ছে যে ভোল্টেজ চেঞ্জ, আউটপুট ভোল্টেজ চেঞ্জ। এটাকে আমরা কত দিয়ে, ওই যে +-1 ভোল্ট দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে লাইন রেগুলেশন 38.5 মিলিভোল্ট ডিভাইড বাই ভোল্টেজ, প্লাস মাইনাস বাদ চলে যায় আর কি। সবাই কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতেছো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক সিমিলারলি ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভি নট রেজাল্টিং ফ্রম connecting a load resistance RL that draws a current IL is equal to 1 milliampere. তো বাকিগুলো দেখে আশা করি পারবা, তবু আমি এটা একটু দেখাই দিই, সি নাম্বারটা, বাকিগুলো আশা করি দেখে পারবা। তো এখানে বলছে লোড রেগুলেশনটা বের করতে।
তো ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভি নট, দ্যাট মিনস হচ্ছে আবারও ডেল ভি বের করতে বলছে এবং ডেল ভি ডিভাইড বাই ডেল আইএল করতে বলছে 1 মিলি অ্যাম্পিয়ারের চেঞ্জের জন্য। এখন আউটপুট ভোল্টেজের চেঞ্জটা বেসিক্যালি কখন আসে? আউটপুট ভোল্টেজের চেঞ্জ আসবে কখন? যখন হচ্ছে এই যে আর জেড, মানে কতটুকু চেঞ্জ, মানে একটা জেনার ডায়োডের চেঞ্জটা বেসিক্যালি কখন? আমি যদি ভোল্টেজ বাড়াইতে থাকি, তার কারেন্ট বাড়ার সাথে সাথে আর জেড এর কারণে একটা চেঞ্জ হয়। তো সে কারণে এটাকে আমি যদি বলি ডেল ভি ইজ ইকুয়াল টু চেঞ্জটা কি, আর জেড ইন্টু ডেল আই জেড। আচ্ছা, এখানে দেখো আর জেড এর ভ্যালু কত? 20। আর এখানে বলছে কি আইজেডটা কি পরিমাণ চেঞ্জ হবে? বলছে লোড কারেন্টটা 1 মিলি অ্যাম্পিয়ার বাড়বে। তাই লোড কারেন্ট যদি 1 মিলি অ্যাম্পিয়ার বাড়ে, আইজেডটা কি হবে? 1 মিলি অ্যাম্পিয়ার কমবে না? -1 মিলি অ্যাম্পিয়ার। সবাই কি এটা বুঝতে পারছো? এই বুঝতে পারছো সবাই? আর আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু আইজেড প্লাস আইএল। তাহলে এটা যদি 1 মিলি অ্যাম্পিয়ার বাড়ে, এটা নিশ্চয়ই 1 মিলি অ্যাম্পিয়ার কমবে, কারণ আই কারেন্ট তো ফিক্সড। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার যদি কমে, দ্যাট মিনস কি এটা কারেন্টের ভ্যারিয়েশন। সো এখান থেকে লিখছে দেখো ডেল ভি নট ইজ ইকুয়াল টু আর জেড ইন্টু ডেল আই জেড, দ্যাট মিনস 20 মাইনাস ডেল আই, সেটা কত পরিমাণ চেঞ্জ হচ্ছে? -1 মিলি অ্যাম্পিয়ার। সো এখান থেকে আমরা কি পাবো? -20 মিলি ভোল্ট। আচ্ছা, তাহলে লোড রেগুলেশন কি হবে? ডেল ভি নট ডিভাইড বাই ডেল আই এল। তাহলে 20 মিলি ভোল্ট ডিভাইডেড বাই কত? 1 মিলি অ্যাম্পিয়ার। তো দেখো এই যে ইউনিটটা কিন্তু ওই যে আমি বললাম যে ইউনিটটা, যে লাইন রেগুলেশনের লাইন রেগুলেশনের ইউনিট হচ্ছে মিলি ভোল্ট ডিভাইডেড বাই ভোল্ট, আর লোড রেগুলেশনের ইউনিটটা হচ্ছে মিলিভোল্ট ডিভাইডেড বাই মিলি অ্যাম্পিয়ার। এই যে দেখো এখানে সেটাই দেখা যাচ্ছে। সো এইভাবে এইগুলো বের করে নিব। এখানে বাকিগুলো করা হয়েছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভি নট ওয়েন আর এল ইজ ইকুয়াল টু 2 কিলো ওহম। তাহলে আর এল এর ভ্যালু যদি এখানে এখানে কত আছে? আর এল এর ভ্যালু দেয়া নাই। যদি 2 কিলো ওহম হয়, তাহলে আমার এই আউটপুটের চেঞ্জটা কেমন হবে? তাহলে ফার্স্ট আমরা আউটপুট কারেন্টটা বের করে নিব, যে আর এল কত দেওয়া আছে? 2 কিলো ওহম। আউটপুট ভোল্টেজ কত? 6.8 ভোল্ট থাকতে হবে। তাহলে 6.8 ভোল্ট ডিভাইড বাই 2 কিলো ওহম করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইএল। তাহলে আইএল যদি এই পরিমাণ বাড়ে, তাহলে আইজেড নিশ্চয়ই এই পরিমাণ কমবে। তাহলে এখান থেকে হচ্ছে ওইভাবে বের করে নিব, যে পাবো হচ্ছে 68 মিলি ভোল্ট। এগুলো দেখবা, এই ম্যাথটা দেখবা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। আর এক্সারসাইজের কিছু ম্যাথ আজকে না, আমি নেক্সট দিন দেখাই দিব। আর এখানে এখন চলে যাই বয়েল স্টারের কিছু ম্যাথে। আচ্ছা, বয়েল স্টারের কিছু ম্যাথে, তো বয়েলস্টারের ম্যাথগুলো যদি আমি একটু দেখি। আচ্ছা, তো বয়েলস্টারের ম্যাথগুলো করার জন্য আমাদের 3 টাইপের ম্যাথ আছে। বয়েলস্টারের ম্যাথগুলোতে এখানে তোমরা যদি একটু ঘাটো, দেখবে যে 3 টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে কি তার ভ্যারিয়েশন আর কি, যে আমরা হচ্ছে এটা একটা শান্ট রেগুলেটর, এটা একটা শান্ট রেগুলেটর। তো এখানে হচ্ছে সোর্স ভোল্টেজটা আর লোডটা ফিক্সড। প্রথম প্রথম যে ভ্যারিয়েশনটা, প্রথমটা কি, লোড রেজিস্ট্যান্স আর সোর্স ভোল্টেজ ফিক্সড। এই অবস্থাতে এর বেসিক্যালি হচ্ছে প্যারামিটারগুলো বের করা, এর প্যারামিটার কি কি প্যারামিটার আছে বা কি কি চেঞ্জ ওভার আছে ওগুলো বের করা, ক্যালকুলেশনটা করা। আচ্ছা, এরপরে করছে কি, এরপরে হচ্ছে লোডের রেজিস্ট্যান্সটাকে ভ্যারিয়েশন করছে। লোডের রেজিস্ট্যান্সটাকে যদি আমরা ভ্যারি করি আর সোর্সের ভোল্টেজটা যদি ফিক্স রাখি, তখন কেমন হবে ক্যালকুলেশনটা বা প্যারামিটারটা। এরপরে করছে কি, লোডের রেজিস্ট্যান্সটা ফিক্সড রাখবো, সোর্সটাকে ভ্যারি করব, তাহলে কেমন চেঞ্জ হবে, মানে শান্ট রেগুলেটরের আউটপুটে কেমন চেঞ্জ আসবে বা ক্যালকুলেশনগুলো কেমন হবে এটা দেখব। তো প্রত্যেক ক্ষেত্রে প্রথমে যখন আমরা একটা জিনার ডায়োডের ক্যালকুলেশন করব বা একটা জিনার ডায়োডের ম্যাথটা করতে যাব, তো আমাদেরকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, দুইটা জিনিস খেয়াল করব। ফার্স্টে দেখবো যে ইনপুট ভোল্টেজটা জিনার ভোল্টেজের থেকে বড় নাকি। যদি বড় না হয়, তাহলে জিনারটা অফ, একদম প্রথম কন্ডিশন, জিনারটা অফ। আচ্ছা, যদি সোর্স ভোল্টেজ ভিজেড এর থেকে ছোট হয়, সোর্স ভোল্টেজটা যদি ভিজেড এর থেকে, তাহলে জিনারটা অন হবে। সরি, আমি এখানে ভুল বলছি, এটা অন হবে। আর যদি ভিআই যদি ভিজেড এর থেকে ছোট হয়, তখন হবে জিনারটা অফ। এই সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, তো এটা গেল একটা কন্ডিশন। দ্যাট মিনস প্রথম আমরা অবজারভেশনটা হচ্ছে কি, ইনপুট ভোল্টেজটা জেনার ভোল্টেজের ইনপুট ভোল্টেজটা জেনার ভোল্টেজের থেকে যদি বড় হয়, তখন হচ্ছে জেনারটা অন থাকবে। আবার ইনপুট ভোল্টেজটা যদি জেনারের থেকে ছোট হয়, তখন জেনারটা অফ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অবজারভেশন। সেকেন্ড অবজারভেশনটা কি? সেকেন্ড অবজারভেশনটা হচ্ছে আমাদের এই লোডের অ্যাক্রসে ভোল্টেজটা কত বা আউটপুট ভোল্টেজটা কত, ওই ভোল্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু আবার জিনারটা অন অফ হবে। কারণ জিনারটা কিন্তু অন অফ হইতে হলে তার একটা নমিনাল ভোল্টেজ লাগে। রিভার্স বায়াসে দেখা যায় কি 5 ভোল্ট বা 10 ভোল্ট বা 15 ভোল্ট কিছু একটা ভোল্টেজ লাগে।
যে এটা যেটা হচ্ছে এখানে বলে দিবে যে আমার আউটপুট ভোল্টেজটা কত থাকবে, বা আউটপুট ভোল্টেজটা কত, বা জেনারেল ভোল্টেজটা কত, এটা বলে দিবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি আমাদেরকে তাহলে এখন কি করতে হবে, যে আমাদের আউটপুট ভোল্টেজটা বের করতে হবে যে আদৌ কি জেনারেটরটা অন হচ্ছে নাকি। আমি তো দেখলাম যে ইনপুট ভোল্টেজটা বড় আছে, ধরে নিলাম প্রাইমারিতে অন। এখন আমি ধরলাম যে আউটপুট ভোল্টেজটা কত সেটা আমাকে বের করতে হবে। কারণ আউটপুট ভোল্টেজটা বের করার জন্য আমাদের এখানে একটা ট্যাকটিক্স আছে। ফার্স্টে কি করব, আমরা এই জেনারেটরটাকে খুলে ফেলবো। জেনারেটরটাকে যদি খুলে ফেলি, এর রেজিস্ট্যান্স আর লোড রেজিস্ট্যান্স কি সিরিজ হয়ে গেল না? তাহলে সিরিজ হয়ে গেলে আমরা এখানে কি একটা থেভনিন অ্যাপ্লাই করব এই ওপেন সার্কিটে। তাহলে থেভনিন অ্যাপ্লাই করলে এটাকে বলতেছি ভি থেভনিন অথবা ভিজেড অথবা আউটপুট ভোল্টেজ, যেহেতু এই দুইটা প্যারালাল। তাহলে এখান থেকে কি বলা যায় যে আর এল ডিভাইডেড বাই আর প্লাস আর এল ইন্টু সোর্স ভোল্টেজ। সোর্স ভোল্টেজ তাহলে এখন খেয়াল করে দেখো, যদি সোর্স ভোল্টেজ ধরলাম যে আমি 10 ভোল্ট আছে, আর এখানে আছে ধরো যে 2 কিলো ওহম, আর এখানে আছে 1 কিলো ওহম, তাহলে আমরা আউটপুট কত পাবো বলো তো একজন? আউটপুট কত পাবো? কত পাবো বলো? কত পাবো বলো? তোমরা কি আমাকে তো শুনতেছো? হ্যাঁ, কত পাবো বলো তো, বলো আমরা কত পেতে পারি? এটা সিম্পল ভোল্টেজ ডিভাইডার। তোমাদের কাছে কি ক্যালকুলেটর নাই নাকি তোমরা করছো না কিছু? কত পাবো? আচ্ছা, তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু আমি সেলফ স্টাডি দিয়ে চলে যাব। 3.33। রাইট, 3.33। তাহলে এখানে কত পাবো? 3.33 ভোল্ট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে যদি আমরা আউটপুটে 3.33 ভোল্ট পাই, তাহলে জেনারেটরটা কি অন হবে? যদি জেনারেটরের ধরলাম যে ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট জেনারেল ভোল্টেজ, তাহলে কি জেনারেটরটা অন হবে? না স্যার। অন হবে না। দ্যাট মিনস তাহলে এখান থেকে তাহলে একটা কন্ডিশন পাইলাম কি, আউটপুট ভোল্টেজ শুড বি গ্রেটার দেন জেনারেল ভোল্টেজ, অথবা লোড ভোল্টেজ শুড বি গ্রেটার দেন জেনারেল ভোল্টেজ, অথবা থেভনিন ভোল্টেজ শুড বি গ্রেটার দেন জেনারেল ভোল্টেজ, আদারওয়াইজ জেনারেটরটা অন হবে না। এখন যদি এখানে ইনকেস হইতো কি এটা 2 কিলো ওহম, এটা 1 কিলো ওহম, তখন দেখা যেত কি এখানে পেতাম হচ্ছে 6.67। তাহলে যখন হচ্ছে আর এর লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 কিলো ওহম, আর এখানে এটা হচ্ছে 1 কিলো ওহম, 1 কিলো ওহম, তাহলে এখানে আসতে হচ্ছে 6.67 ভোল্ট। তাহলে 6.67 জেনারেটরটা অন হতে লাগে কত? 5 ভোল্ট। যখন 6.67 ভোল্ট পাবে জেনারেটরটা, তখন কি করবে, এটাকে 5 ভোল্টে ফিক্সড করে ফেলবে। সে কিন্তু লোডকে আর 6.67 যেতে দিবে না। আর হচ্ছে জেনারেটরের ধর্ম হচ্ছে কি, তার দুই প্রান্তের ভোল্টেজ যদি একবার অন হয়ে যায় বা ওই ভোল্টেজটা পায়, সে যখন অন হয়ে যাবে তখন তার টার্মিনাল ভোল্টেজ কিন্তু মেনটেন করবে, লোডকে তখন ফিক্সড করে ফেলবে ওই ভোল্টেজে। দ্যাট মিনস তখন লোডের ভোল্টেজ কত হবে, আমি হাজারো বা ইয়া করে দেখি 6.67 পেলে সে করবে কি, আউটপুট ভোল্টেজ বা জেনারেল ভোল্টেজটা সমান বানায় ফেলবে 5 ভোল্টের। সবাই কি এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। স্যার আচ্ছা, এখন তাইলে আমরা আসি একটা ম্যাথে। আমাদের বয়েলস্টাডের একটা ম্যাথ দেয়া আছে। দেয়া আছে কি, ফর দি জিনার ডায়োড নেটওয়ার্ক অফ ফিগার, এই যে নিচের ফিগারটা দেয়া আছে, ডিটারমাইন ভিএল, ভিআর, ভিআই, আইজেড, পিজেড। আচ্ছা, প্রথম কন্ডিশনটা কি দেখতে হবে আমাদেরকে, যে আমাদের ইনপুট ভোল্টেজটা বড় নাকি জেনারেটরকে। হ্যাঁ, আমরা দেখতেছি বড়। আচ্ছা, এখন যেটা করব, আমাদেরকে আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করে দেখতে হবে যে আউটপুট ভোল্টেজটা কি জেনারেটর থেকে বড় নাকি। তাহলে আমরা কি করব, ভি থেভনিন অথবা লিখতে পারি হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর এল ডিভাইডেড বাই আর প্লাস আর এল ইন্টু ইন্টু হচ্ছে সোর্স ভোল্টেজ। সোর্স ভোল্টেজটা কত? 16 ভোল্ট। তাহলে এখান থেকে করলে কত আসে, 1.2 কে ডিভাইডেড বাই কত, 1 কে প্লাস 1.2 কে ইন্টু 16 ভোল্ট করলে আমরা কত পাবো? আমরা একটু করে দেখি ক্যালকুলেটারে, যদিও আমাদের এখানে করে দেওয়া আছে, তবু আমরা একটু ক্যালকুলেটারে করি। 1.2 ডিভাইডেড বাই 1 প্লাস 1.2 ইন্টু হচ্ছে 16, তাহলে আমরা কত পাবো? 8.73 ভোল্ট, তাই না? 8.73 ভোল্টের মতো।
তাহলে এখানে পেলাম হচ্ছে জি স্যার 8.73 ভোল্ট, 8.723 এরকম আসে। 723, হ্যাঁ এরকম টাইপের একটা ভোল্টেজ। এখন খেয়াল করে দেখো, তাহলে লোডের ভোল্টেজটা কত পেলাম? জেনারেল ভোল্টেজের চেয়ে কম পেলাম না? তাহলে কি জেনারেটরটা অন থাকবে নাকি অফ থাকবে? আহ, এখানে ভোল্টেজ কত পেলাম? 8.73। স্যার আর অন জেনারেটরটা থাকবে অন হইতে গেলে 10 ভোল্ট লাগে, তাহলে কি অন থাকবে? ও না স্যার, অফ থাকবে। অফ আচ্ছা, থাকবে, অফ থাকবে মানে কি জেনারেটরটা এখানে থাকবে না, এই ব্রাঞ্চটা গায়েব। তো ওপেন এই হয়ে যাবে। ব্রাঞ্চটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমি কি বলবো? তাহলে আমার এখানকার ভোল্টেজ 8.73 থাকবে। আর লোডের ভোল্টেজ যদি 8.73 হয় তাহলে ভিআরটা কত পাবো? এখানে 16 থেকে 8.73 বাদ দিব, বাকি যে ভোল্টেজটা সেটা হবে ভিআর এর ভোল্টেজ। তাহলে কত পাবো? 16 মাইনাস 8.73, তাহলে পাবো হচ্ছে 7.27, 7.27 ভোল্ট। তাহলে এটা হচ্ছে লোডের ভোল্টেজ। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে যে আইজেড কত। এখন এখানে তো ব্রাঞ্চই নাই, তাহলে আইজেড কত হবে? জিরো। পিজেড কত? পিজেডও জিরো। যেহেতু আইজেড জিরো, তাহলে আইজেড আর ভিজেড যদি গুণ করি পাবো হচ্ছে জিরো, আর সেখানে পিজেডও জিরো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে একটা পাওয়ার দিছে যেটা কি পিজেড এম। পিজেড এমটা কি? আমি তোমাদেরকে তিনটা রেটিং শিখাইছি জেনার ডায়োডের। প্রথম রেটিংটা কি বলছিলাম? ভোল্টেজ রেটিং। জেনার ডায়োডের ভোল্টেজ রেটিং সেটা কত? তবে যে জেনার ডায়োড যে ভোল্টেজ, ওই ভোল্টেজটা মিনিমাম দিতে হবে। এরপরে কি বলছি? কারেন্ট রেটিং, আইজেড ম্যাক্স। এই রেটিংটা কি? দ্যাট মিনস ম্যাক্সিমাম কত কারেন্ট এই জেনারেটরটা হ্যান্ডেল করতে পারে। এর বেশি কারেন্ট দিলে কিন্তু সে কাজ করবে না। তাহলে ম্যাক্সিমাম এটা হচ্ছে তার লিমিট, এই লিমিটের বাইরে আমরা যেতে পারবো না। এরপর আসে হচ্ছে পিজেড ম্যাক্স, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার রেটিংটা কিভাবে? ভিজেড আর আইজেড ম্যাক্সকে যদি গুণ দেই তাহলে আমরা যে রেটিংটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার রেটিং। আর ম্যাক্সিমাম পাওয়ার রেটিং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 30 মিলিওয়াট। দ্যাট মিনস কি, এই জিনার ডায়োডের ভোল্টেজ বা আউটপুট পাওয়ার যতটুকু ডেসিপেট করবে সে কি করতে পারবে না, এই পাওয়ারের বাইরে যেতে পারবে না। ধরো আমি যদি বলি যে কারেন্ট আমি এমন একটা দিলাম, বা ভোল্টেজ, ভোল্টেজ তো আর দেওয়া যাবে না, ভোল্টেজ তো ফিক্সডই থাকে, সে কারেন্ট এমন একটা দিলাম সে দেখা যাচ্ছে কি 40 মিলিওয়াটকে ক্রস করে চলে গেল, 30 মিলিওয়াটকে ক্রস করে 40 মিলিওয়াট হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি হবে? জেনারেটরটা টোটালি ড্যামেজ হয়ে যাবে, সে তখন পাওয়ার ডেসিপেট করতে গিয়ে হিটেড আপ হবে, আর হিট হয়ে সে ড্যামেজ হয়ে যাবে। আর পিজেডটা কি? পিজেডটা হচ্ছে এই সার্কিটের জন্য, এই প্যারামিটারের জন্য আমার পাওয়ারটা কত, নট এই পাওয়ারটা। এই পাওয়ারটা আর পিজেড এর মধ্যে পার্থক্য আছে। ঠিক সিমিলারলি আইজেড আর আইজেড ম্যাক্স এর মধ্যে পার্থক্য আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আইজেড ম্যাক্সটা হচ্ছে জিনার ডায়োডের ম্যাক্সিমাম পাওয়ার, যতটুকু পাওয়ার জিনার ডায়োডটা হ্যান্ডেল করতে পারে, দ্যাট মিনস ম্যাক্সিমাম লিমিট, তার রেটেড কারেন্টটা। ঠিক আছে, রেটেড যে কারেন্টটা সেটা হচ্ছে আইজেড ম্যাক্স, আর রেটেড পাওয়ারটা হচ্ছে পিজেড ম্যাক্স। মনে থাকবে? আচ্ছা, এখন চলে আসি, দেখো এখানে সেকেন্ড ম্যাথটা কি দেওয়া আছে? রিপিট পার্ট এ উইথ আর এল ইজ ইকুয়াল টু 3 কিলো ওহম। এখন আর এলটা যদি 3 কিলো ওহম হয় তাহলে আবার কি করব আমরা এই ম্যাথের জন্য? কি করব বলো? হুম, স্যার আবার আরএল ভি নট বের করবো স্যার। রাইট, আবার আবার বের করব, ভিনটটা সেম বের করব। প্রসেস। হ্যাঁ, ভিথেভনিন অথবা ভিনটটা বের করব। এখন কত? 3 কিলো ওহম ডিভাইডেড বাই 3k প্লাস 1k ইনটু 16 ভোল্ট। আচ্ছা, এখন করে দেখো কত আসে। 21.8182। 21.82 আসে? এত বেশি তো আসার কথা না। এখানে সরি, 16 ভোল্ট না? তাহলে 3k ও ডিভাইড বাই আচ্ছা 4 নিচে তো 12 3। ভোল্ট, 8 ভোল্ট, 8 ভোল্ট। কত আসে? জি স্যার, 12 ভোল্ট স্যার। 12 ভোল্ট আসে, রাইট, 12 ভোল্ট। হ্যাঁ, 12 ভোল্ট আসে। এখন দেখো, এখন কিন্তু দেখো লোডের ভোল্টেজটা কত চলে আসছে? 12 ভোল্ট। 12 ভোল্ট যদি আসে তাহলে জেনারেটরটা অন হয়ে যাবে না? জি স্যার, জেনারেটর যদি অন হয়ে যায় তাহলে এই টার্মিনাল ভোল্টেজ কত মেনটেন করবে? 12 কিন্তু মেনটেন করবে না, 10 হয়ে যাবে। দ্যাট মিনস আউটপুট ভোল্টেজ কত হবে? তাহলে আউটপুট 10। ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু ভিজেড ইজ ইকুয়াল টু 10 ভোল্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে আরো কিছু বের করতে বলছে, ভিআর, আইজেড, পিজেড। ঠিক আছে, তো আমি এগুলো এখন এখান থেকে বের করতে পারবো। তাহলে এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 16 ভোল্ট হয়, তাহলে ভিআর কত হবে? 6 ভোল্ট। সবাই কি এটা বুঝতে পারছো? স্যার হ্যাঁ। আচ্ছা, ভিআর যদি 6 ভোল্ট হয় তাহলে ভিআর থেকে আমরা আইআর বের করতে পারি। তাহলে আইআর ইজ ইকুয়াল টু কত হবে? 6 ভোল্ট ডিভাইডেড বাই 1k, পাবো হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আইআর যদি জানি আমরা আইএলও বের করতে পারবো। তাহলে আইএল কত পাবো? আইএল পাবো হচ্ছে আইএল ইজ ইকুয়াল টু, এখানে কত আছে ভোল্টেজ?
আউটপুট ভোল্টেজ কত 10 ভোল্ট, তাহলে 10 ভোল্টকে আমরা কত দিয়ে ভাগ দিব 3 কিলো ওহম। 3 kilo. হ্যাঁ, তাহলে ভাগ দিলে আমরা কত পাবো 3.33 মিলি অ্যাম্পিয়ার, তাই না? কারণ এটা 3 3 9 এরকম 3.33 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা পেলাম হচ্ছে আইএল। তাহলে আইআর জানি, আইএল জানি, আমি আইজেড বের করতে পারবো না, কারণ আমরা ফর্মুলা জানি। এখানে কেসিএল যদি করি এই পয়েন্টে যদি কেসিএল করি তাহলে কি আসবে যে আই আর ইজ ইকুয়াল টু আইজেড প্লাস আইএল। একদম সিম্পল, দুইটা কারেন্ট বের হয়েছে, ওই দুইটা কারেন্টের যোগফল, আর যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্ট ইজ ইকুয়াল টু দুইটা কারেন্টের যোগফল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করব, আইজেড বের করব। তাহলে আমরা আইজেড ইজিলি এখান থেকে বের করতে পারি। তাহলে আইজেড ইজ ইকুয়াল টু কি পাবো যে আইআর মাইনাস আইএল, আইআর মাইনাস আইএল। ঠিক আছে, তাহলে আইআর মাইনাস আইএল করলে আইআর কত পাইছি, আইআর পাইছি হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার, আইএল পাইছি 3.33। তাহলে আমরা এখান থেকে পাবো কত 2.27 মিলি অ্যাম্পিয়ারের মতো। তাহলে এটা পেলাম হচ্ছে আইজেড। তাহলে আমার আইজেড বের হয়ে গেল। এখন আমি ভিজেড জানি, আইজেড জানি, তাহলে আমি পিজেড পাবো না। পিজেড ইজ ইকুয়াল টু কি ভিজেড ইনটু আইজেড, যেহেতু এগুলো ডিসি সব, এখানে কোনো পারফেক্ট ওয়ার ঝামেলা নাই। তাহলে ভিজেড কত 10 আর আইজেড কত 2.27। তাহলে এটা গুণ করে দিব, যেটা পাবো সেটা হচ্ছে পাওয়ার। কার জন্য পাওয়ার, এই সার্কিটের প্যারামিটারের জন্য, এই পাওয়ারটা কিন্তু না, এটা ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে এখানে এভাবে যদি করি আমরা, তাহলে আমরা কি পাবো, এই যে আউটপুটটা কত 26.7 মিলিভোল্ট। ঠিক আছে, 26.7 মিলিভোল্ট। আচ্ছা, আমি মনে হয় এখানে ভুল বলছি, আইজেডটা কত হবে 2.67, 3.33 বিয়োগ দিলে 2.67 এর মতোই থাকে। তাহলে এখানে আসবে হচ্ছে 26.7 মিলিওয়াটের মতো। ঠিক আছে, হুইচ ইজ লেস দ্যান দ্য স্পেসিফাইড পিজেডএম 30 মিলিওয়াট। আর যদি গ্রেটার হইতো, ধরো যে 32 মিলিওয়াট, তাহলে কি হইতো যে এটা পসিবল না, কারণ জেনারেটরটা তখন ড্যামেজ হয়ে যাবে, এটা লিখে দিতে হবে যদি পাওয়ার রেটিংটা বেশি হয়ে যায়। আচ্ছা, এটা গেল এক টাইপের ম্যাথ। সবাই কি এটা বুঝতে পারছো? Ji sir. আর পাওয়ার রেটিংটা স্যার দেওয়াই থাকবে জেনারেল ডায়োডে। হ্যাঁ, নরমালি দেয়া থাকে। নরমালি জেনারেটরের মধ্যে 3টা রেটিং এর মধ্যে 2টা রেটিং দেয়া থাকে। ভিজেডটা অবশ্যই দেয়া থাকবে। তারপর দেয়া থাকে হচ্ছে তোমার ভিজেড দুই ভাবে দেয়া থাকতে পারে। একটা হচ্ছে দেয়া থাকবে হচ্ছে কি ভিজেড আকারে দেয়া থাকবে, আরেকটা বলবে যে আউটপুট ভোল্টেজটা মেইনটেইন করতে হবে কত ভোল্টেজে, 10 ভোল্টেজে। সো এখান থেকে আমরা বুঝতে পারবো যে যদি বলে মেইনটেইন করার কথা 10 ভোল্টে, তাহলে বুঝবো যে জেনারেটর ভোল্টেজটা আমার 10 ভোল্টেজ জেনার হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেয়া থাকে, সেটা হচ্ছে আইজেড ম্যাক্স, ম্যাক্সিমাম কারেন্ট দেয়া থাকে। যদি এই দুইটা দেয়া থাকে, পিজেড ম্যাক্স দেয়া থাকবে না। আর যদি ভিজেড দেয়া থাকে, আইজেড ম্যাক্স যদি না থাকে, তখন থাকবে হচ্ছে পিজেড ম্যাক্স দেয়া থাকে। ঠিক আছে, তো এভাবে এরকম করে দেয়া থাকে আর কি। এখন চলে আসি হচ্ছে সেকেন্ড টাইপে। সেকেন্ড টাইপটা কি, যদি ফিক্সড ভিআই থাকে আর এলটা ভ্যারিয়েবল থাকে। আচ্ছা, তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, এই টাইপের ম্যাথে আমাদেরকে দুইটা ভ্যালু বের করতে হয়, কারণ এখানে কিন্তু লোডটা ভ্যারিয়েবল, এই লোডটা ভ্যারিয়েবল, বাট এই সোর্সটা কিন্তু আবার ফিক্সড, সোর্সটা ফিক্সড, তাহলে লোডটা ভ্যারিয়েবল। তাহলে লোডটা যদি ভ্যারিয়েবল হয়, এখানে বেসিক্যালি বের করতে হয় কি মিনিমাম কত রেজিস্ট্যান্সের জন্য জেনারেটরটা অন হবে এবং ম্যাক্সিমাম কত লোড রেজিস্ট্যান্সের জন্য জেনারেটরটা অন থাকবে। আমার কথাটা বুঝাইতে পারছি? দ্যাট মিন্স হচ্ছে আরএল মিনিমাম, আরেকটা বের করতে হবে হচ্ছে আরএল ম্যাক্সিমাম। তাহলে এটা যদি আমরা একটু এখানে দেখি, যদি কোডে চলে যাই, দেখি আচ্ছা, এটাকে যদি আমরা একটু শেয়ার করি, হ্যাঁ, আচ্ছা, তাহলে আসলে দেখতে পাচ্ছ, তাহলে এই ধরনের ম্যাথ, যদি এই ধরনের ম্যাথ থাকে যে একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে হচ্ছে একটা জেনার ডায়োড আছে, এরপরে আছে হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখানে বলছে হচ্ছে সোর্সের একটা ভোল্টেজ, সেটা হচ্ছে বিআই, এটা আর, এই লোড রেজিস্ট্যান্সটা ভ্যারিয়েবল আর এল। ঠিক আছে, আর জেনার ডায়োডটা দেওয়া আছে, ধরলাম তার ভিজেড দেওয়া আছে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো যখন পাবো আমরা, তো আমাদেরকে আগের মতোই কাজটা করতে হবে, যে জেনার ডায়োডটা অন থাকবে অফ থাকবে, এরকম দুইটা কন্ডিশন। এটা হচ্ছে কি মিনিমাম কত রেজিস্ট্যান্সে, লোড রেজিস্ট্যান্সে জেনারটা অন থাকবে।
আচ্ছা, আমরা কিন্তু ল্যাবে দেখছিলাম যে পটটাকে যদি ভ্যারি করি, রেজিস্ট্যান্স যদি কমে যায় লোডের, তখন কিন্তু জিনারটা অফ হয়ে যায়। খেয়াল করছো? মনে আছে তোমাদের? জি স্যার। তো এই জি যে স্যার। আমাদেরকে তাহলে এই দুইটা আপার লিমিট লোয়ার লিমিট বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার চলে যাব কোথায়? ওই ফর্মুলাটাতে, যে ফর্মুলাটা কি বলে, ভি থেভনিন ভি নট ইজ ইকুয়াল টু কি, অথবা বলতে পারো ভি জেড ইজ ইকুয়াল টু আর এল ডিভাইডেড বাই আর প্লাস আর এল ইন্টু সোর্স ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, সব সময় আমি এটা থেকে শুরু করব। তো এখান থেকে তাহলে আমি কি বের করব? বেসিক্যালি আমার এখন কোনটা ভ্যারিয়েবল, আর এলটা ভ্যারিয়েবল, আমি এটা বের করতে চাচ্ছি। তাহলে এখন খেয়াল করে দেখি, তাহলে আমি ভিজেড ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর এল মিনিমাম। মিনিমাম কত রেজিস্ট্যান্সের জন্য আউটপুট ভোল্টেজ ভিজেড মেনটেইন হবে, তাহলে ভিজেডটা অন থাকবে। তাহলে আর এল মিনিমাম, মিনিমাম কত রেজিস্ট্যান্স আমি ওটা বের করতে চাচ্ছি, আর প্লাস আর এল মিনিমাম ইনটু সোর্স ভোল্টেজ। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে কি আসে একটু দেখি তো। সিম্পলিফাই করলে এখানে আসে কি, আর এল মিনিমাম ইন্টু ভিআই ইকুয়াল টু ভিজেড ইন্টু আর প্লাস আর এল মিনিমাম। সবাই এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আর এল মিনিমাম দুই পাশেই আছে, তাহলে দুইটাকে যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে থাকে কি, আর এল মিনিমাম ভিআই মাইনাস ভিজেড ইজ ইকুয়াল টু ভিজেড আর। তাহলে এখানে হবে হচ্ছে ভিজেড আর। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, আর এল মিনিমাম, যে মিনিমাম রেজিস্ট্যান্সে জেনারেটরটা অন হবে, তাহলে আর এল মিনিমাম কত হবে, ভিজেড আর ডিভাইডেড বাই ভিআই মাইনাস ভিজেড। সবাই কি এটা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে আমি স্যার। এখান থেকে কি বের করতেছি, বেসিক্যালি এই যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা, এটার মিনিমাম ভ্যালু যার জন্য হচ্ছে ভিজেডটা কত থাকবে, 10 ভোল্ট মেইনটেইনড হবে, 10 ইনটু আর, আর এটা ধরলাম হচ্ছে ভি, এটা ধরলাম 16 মাইনাস 10। ঠিক আছে, দ্যাট মিন্স এই যে ভোল্টেজটা মেইনটেইনড হবে কত, মিনিমাম আর এল এর জন্য। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, রেজিস্ট্যান্স যদি মিনিমাম হয়, কারেন্ট তখন কি হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে না? ম্যাক্সিমাম হবে। জি রাইট। স্যার। তাহলে ভিজেড অথবা, এখানে কিন্তু ডিভাইড না, অথবা ভি নট বাই আর এল মিনিমাম, দ্যাট মিন্স দুইটাই তো সেম ভোল্টেজ 10 ভোল্ট। ঠিক আছে, জি স্যার। তাহলে আইএল এর ম্যাক্সিমাম কখন হবে, যখন আরএলটা মিনিমাম হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখি, আমরা এখান থেকে তো আমরা ভিআরও বের করতে পারি, পারি না? কারণ আমরা এখানে জানি হচ্ছে ভিআইটা জানি, ভিআইটা গিভেন, যেহেতু একটা ফিক্সড ভোল্টেজ, ভিজেডটাও গিভেন, অথবা হচ্ছে ভি নটটাও, মানে ভিজেড যদি দেওয়া থাকে আমরা ভি নটটাও জানবো। তাহলে ভিআর সমান আমি কি বলতে পারি, ভিআর সমান কি বলা যায়, এই ভোল্টেজ আর এই ভোল্টেজের বিয়োগফল না? তাহলে ভিআর সমান কি বলা যায়, ভিআই মাইনাস কি বলা যায়, ভিজেড বলা যায় না? ভিজেড। জি। রাইট। তাহলে আমরা থেকে এখান থেকে পাবো হচ্ছে ভিআর। আচ্ছা, ভিআরটা যদি জানি, রেজিস্ট্যান্স তো অবশ্যই দেওয়া থাকবে, তাহলে ভিআর কে যদি আমি আর দিয়ে ভাগ দেই, তাহলে আমি কি পাবো, আইআর পাবো না? সবাই এটা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি করলাম কি, আইআর ইজ ইকুয়াল টু ভিআর বাই আর। আচ্ছা, তাহলে আইআর যদি জানি, আমরা কি জানি, কেসিএল যদি করি, টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু জেনার কারেন্ট প্লাস হচ্ছে লোড কারেন্ট। আচ্ছা, এখন নরমালি যদি আইএলটা ম্যাক্সিমাম হয়, তাহলে এটা তো ফিক্সড ভ্যালু, আইজেডটা কি মিনিমাম হয়ে যাবে না? জি এটা স্যার। কি মাথায় ধরে? হ্যাঁ, ঠিক সিমিলারলি এখন যদি আইআরটা তো ফিক্সড, তাহলে আইজেডটা যদি ম্যাক্সিমাম হয়ে যায়, আইএলটা তখন কি হবে, মিনিমাম হয়ে যাবে না? মিনিমাম হয়ে যাবে। কারণ হচ্ছে আইআর তো ফিক্সড। এখন নরমালি হয় কি, এই জিনার ডায়োডের আইজেড ম্যাক্সটা দেয়া থাকে, আইজেড ম্যাক্স যদি দেয়া নাও থাকে, পিজেড ম্যাক্স দেয়া থাকবে। তাহলে আমি এই দুইটা ভ্যালু থেকে কি আইজেড বের করতে পারবো না? যে এটা যদি পিজেড ম্যাক্স দেয়া থাকে, Yes, sir. তাহলে আমি আইজেড ম্যাক্স তো বের করতে পারবো। আইজেড ম্যাক্স ইজ ইকুয়াল টু কি বলতে পারি, পিজেড ম্যাক্স বাই কি বলা যায়, ভিজেড না? তাহলে সেটা করলে কি পাবো, আইজেড পাবো, যদি আইজেডটা দেয়া না থাকে। বাট বেশিরভাগ কোশ্চেনে দেখা থাকে কি আইজেড ম্যাক্সটা দেয়া আছে। এখন চলে আসি, আইজেড ম্যাক্স যদি পেয়ে যাই, আইআর এর ভ্যালুটা আমি জানি, তাহলে আইএল মিনিমাম আমি বের করতে পারবো না? তাহলে আইএল মিনিমাম ইজ ইকুয়াল টু আইআর মাইনাস আইজেড ম্যাক্স। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার।
আচ্ছা, আইএল মিনিমাম যদি জানি তাহলে আমি কি আরএল ম্যাক্সিমাম বের করতে পারবো না? আমরা জানি RL কি ভিজেড তো maximum। দেয়া আছে, ভিজেড অথবা ভি নট ডিভাইডেড বাই আইএল ম্যাক্স। হুম। সবাই কি বুঝতে পারছো? জি আচ্ছা, তাহলে এভাবে বেসিক্যালি এই যদি রেজিস্ট্যান্সটা ভ্যারি করে তাহলে এভাবে আমরা করব কি আরএল মিনিমাম আরএল ম্যাক্সিমামটা বের করে নেব। আচ্ছা, এখন চলে আসি একটা ম্যাথ করলে একটু ক্লিয়ার হবে। আমরা যদি বল স্টারে যাই, এই যে দেখো এই ম্যাথটাতে কি দেয়া আছে দেখো, ফর দ্য নেটওয়ার্ক অফ ফিগার গিভেন, এই যে এই ফিগারটার জন্য ডিটারমাইন দ্য রেঞ্জ অফ আরএল, দ্যাট মিন্স কি আরএল এর রেঞ্জ বের করতে বলছে, মানে মিনিমাম ম্যাক্সিমাম। আবার বলছে আইএল এর রেঞ্জটা, এন্ড আইএল দ্যাট উইল রেজাল্ট দ্য ভিআরএল 10 ভোল্ট, দ্যাট মিন্স কি এর ভোল্টেজটা 10 ভোল্ট মেনটেন করার জন্য এই আরএল মিনিমাম মানে আরএল এর রেঞ্জটা এবং আইএল এর রেঞ্জটা বের করতে বলছে। আবার কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং অফ দি ডায়োড। তাহলে এই ডায়োডের ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং এটা কিন্তু আমরা শুরুতেই বের করে ফেলতে পারি। কিভাবে? এখানে ভিজেড দেওয়া আছে, আইজেড দেওয়া আছে, তাহলে আমি পিজেড পাবো না? পিজেড ম্যাক্স কত পাবো? 320 মিলিওয়াট পাবো না পিজেড ম্যাক্স? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ এখানে কি 32 মিলি অ্যাম্পিয়ার আইজেড ম্যাক্সিমামটা দেওয়া আছে, তাহলে এখান থেকে পাবো ভিআই এর 320। ফর্মুলা। হ্যাঁ, ভিআই এর ফর্মুলা 320 মিলিওয়াট। আশা করি সবাই বুঝতে পারছে এটা। আচ্ছা, এখন চলে যাই হচ্ছে আমাদের মেইন কাজে। মেইন কাজটা কি, আমি এতক্ষণ যাবত ফর্মুলাগুলো বের করে রাখছি। এই ফর্মুলাগুলো বের করে রাখার রিজন কি, এগুলো তোমরা নোট করে রাখবে। এই ফর্মুলাগুলো কোথাও, এই ফর্মুলাগুলো আমরা কোথাও নোট করে রাখবো। নোট করে কেন রাখবো? কারণ এই টাইপের অনেক টাইপের ম্যাথ আসবে। তো এই ম্যাথগুলো যখন বলবে যে রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল করতে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, যেমন এখানে দেখি এখন, এই যে দেখো আর এল মিনিমামের জন্য দেখো আমরা যে ফর্মুলাটা বের করছি আর ইন্টু ভিজেড ভিআই মাইনাস ভিজেড, তাহলে এখান থেকে আমরা আর এল মিনিমামটা বের করবো, সেটা কত? 250 ওহম। আচ্ছা, আর এল যদি মিনিমাম পাই তাহলে আইএল ম্যাক্সিমাম বের করবো এখান থেকে। কিভাবে বের করবো? কিভাবে বের করবো বলো? একটু আগেই দেখাইছি কিভাবে বের করবো। 10 ভোল্ট, আই আর মাইনাস। না না না, আইআর তো এখনো বের করি নাই। ঠিক আছে, হ্যাঁ ওইখান থেকে বের করা যাবে, বাট তখন তো আসলে পাবো না। আমরা যে আইএল ম্যাক্সিমাম কারেন্টটা তো আমরা জানি না, ওটা তো বের করতে হবে। এটা কিভাবে বের করবো? এখানকার নোড ভোল্টেজ জানি না আমরা 10 ভোল্ট, আর এটা কত মিনিমাম না আরএল মিনিমাম, একটু আগে বলছি তোমাদেরকে, ভুলে গেছে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট লোড কারেন্ট কখন পাবো? যখন আরএলটা মিনিমাম। 10 ভোল্ট ডিভাইড বাই আরএল মিনিমাম করব, যে কারেন্টটা পাবো এটা এখানে বের করা নাই, বাট বের করতে হবে। আমাদেরকে বলছে কি ডিটারমাইন দ্য রেঞ্জ, আইএল মিনিমাম ম্যাক্সিমামের রেঞ্জ বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখান থেকে করলে কত পাবো? আমরা যদি করি 10 ডিভাইডেড বাই কত? 250, তাহলে পাবো হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার, 40 মিলি অ্যাম্পিয়ার, 40 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো এখানে কত দেয়া আছে? 10 ভোল্ট দেয়া আছে, এখানে দেয়া আছে 50 ভোল্ট। তাহলে এখানে ভিআরটা কত হবে? এখানকার ভিআরটা কত হবে? 40 ভোল্ট হবে না? সবাই এটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে ভিআর ইজ ইকুয়াল টু ভিআই মাইনাস ভিজেড করে এই যে 40 ভোল্ট। ঠিক আছে, তাহলে 40 ভোল্ট যদি পাই আমরা এখান থেকে এটাকে যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাবো? আইআর পাবো না? জি স্যার, ভাগ করলে জি ওইটা। আই হ্যাঁ, আর ভাগ করলে আর আইআর পাবো। তাহলে আইআর কত পাবো? এই যে দেখো এখানে বের করে রাখছে 40 মিলি অ্যাম্পিয়ার, 40 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা যদি আইআর জানি, আর আইজেড ম্যাক্সিমাম যদি জানি, তাহলে আমরা কি আইএল মিনিমামটা বের করতে পারবো না? জি স্যার, মিনিমাম বাইক পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আইআরটা কত দেয়া আছে? 40 মিলি অ্যাম্পিয়ার। সেখান থেকে আইজেড ম্যাক্সিমাম কত? 32 মিলি অ্যাম্পিয়ার। 32 তাহলে মিলি আইএল অ্যাম্পিয়ার। মিনিমাম কতটা হবে? 8 মিলি অ্যাম্পিয়ার। 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 8 মিলি অ্যাম্পিয়ার যদি জানি তাহলে আমরা আরএল ম্যাক্সটা বের করতে পারবো। আরএল ম্যাক্স ইজ ইকুয়াল টু কত পাবো? 10 ভোল্ট ডিভাইডেড বাই 8 মিলি অ্যাম্পিয়ার। 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে এটা বের করে নিব। কত আসে দেখো, এই যে 1.25 কিলো ওহম। খেয়াল করছো? আচ্ছা, এখান থেকে বলছে আমাদেরকে তাহলে দুইটা রেঞ্জই পেয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছে ড্র করব। এখন ড্রটা কিভাবে করব? বলছে হচ্ছে রেজিস্ট্যান্সের রেঞ্জ, যে 10 ভোল্ট মেনটেন করার জন্য। তাহলে আমরা আউটপুট ভোল্টেজ, এটা যদি বলি আমরা লোড ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ, আর এটা যদি বলি হচ্ছে আমরা আর এল। ঠিক আছে, তাহলে এটা কত মেনটেন করব? 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট কিভাবে মেনটেন করব? এটা মিনিমামটা কত পেয়েছি? 250 ওহম।
তাহলে এটা হচ্ছে আমার আরএল মিনিমাম, এখানে লিখে দিব আরএল মিনিমাম। আরএল ম্যাক্সিমামটা কত? 1.25 কিলো ওহম। তাহলে এটাই হচ্ছে 10 ভোল্ট মেনটেন করার রেঞ্জ, ঠিক আছে। ঠিক সিমিলারলি যদি কারেন্টের রেসপেক্টে দেখাই, এখানে দেখো ভিএল, এখানে হচ্ছে আইএল, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট মিনিমাম কারেন্ট আকারে দেখাবা। ম্যাক্সিমাম কারেন্টটা কত? 40 মিলি অ্যাম্পিয়ার, মিনিমাম কারেন্ট কত? 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আইএল মিনিমাম, এটা হচ্ছে আইএল মিনিমাম। ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম 40 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো সবাই আশা করি বুঝতে পারছে, তাই না? জি স্যার। আচ্ছা, এই টাইপের আরো একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে সোর্স ভোল্টেজটাকে ভ্যারি করব। তো এই সোর্স ভোল্টেজের ভ্যারিয়েশনের ম্যাথটা আমরা নেক্সট দিন দেখাবো। তো সিলেবাস থাকবে কিন্তু জেনার ডায়েট পুরোটা। তো আমরা রবিবার দিন জেনার ডায়েটে আরো কয়েকটা ম্যাথ দেখাবো। তো তোমরা মোটামুটি আজকে এই পর্যন্তই থাকুক, আমার এরপর একটু কাজ আছে, তো আজকে এই পর্যন্ত একটু থাকুক। হ্যাঁ ওকে স্যার। স্যার ইয়ে করছে, যে প্রিভিয়াস যে লেকচার করছিলাম আমরা রেকটিফায়ার যে কি বলে ডায়োডের উপর, হ্যাঁ। ওখানে যে কয়েকটা ম্যাথমেটিক্স দিচ্ছেন, কিছু কোয়েশ্চেন আর কি একটু কনফিউশন ছিল, এটা একটু আপনাকে হোয়াটসঅ্যাপ করলে একটু চেক করতে পারবেন মানে পরে আজকে কি হ্যাঁ, মানে করতে পারবো। এই কোন ম্যাথ গুলোতে প্রবলেম ছিল? ওই যে সেডার স্মিথের হ্যাঁ, এক্সারসাইজের ম্যাথ সেদ্রাস যেগুলো স্মিথের করাইছি। আর কি মানে স্যার একটু কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু মানে কনফিউশন ছিল, যে অ্যাকচুয়ালি কি চেয়েছে ওটা নিয়ে একটু কনফিউশন। আমি ছবিগুলো দিয়ে নিই, তারপরে দেখলে একটু বুঝতে পারবেন যে কি কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তুমি দিও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক। আমি আসলে ওই সেকশনে আসলে এই পর্যন্ত দেখাইছি। তো জি স্যার। এটা হচ্ছে আরো এক টাইপের ম্যাথ আছে, আর কিছু ওয়েব শেপের ম্যাথ দেখাবো, আর এক্সারসাইজ থেকে দেখি আর দুই একটা ম্যাথ দেখানো যায় নাকি। ওই জি স্যার। পর্যন্তই থাকবে হচ্ছে আমাদের নেক্সট বুধবারের যে পরীক্ষা। এই কুইজটা কিন্তু পিছানো যাবে না, এরপরে কিন্তু বন্ধ হয়ে যাবে ক্যাম্পাস এক সপ্তাহের জন্য, আমাদের মিড জি ব্রেক। স্যার। সো কোনোভাবেই কিন্তু কুইজ পিছানো যাবে না। বাঁধন স্যার আসো? বুধবার। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, যদি আমাকে ফোন করে বলো যে স্যার কুইজ পিছাইতে হবে, এবার কোনোভাবেই সম্ভব হবে না। না স্যার, পিছাবো না আগামী, স্যার। হ্যাঁ, আগামী বুধবারে হচ্ছে তোমাদের সিলেবাস থাকবে। আমি রবিবার দিন জেনারেল ডায়েটে আরো কিছু ম্যাথ করাবো। তো ওইগুলা করানোর পরে ওই পর্যন্ত সিলেবাস থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের গত যে পরীক্ষাটা হয়েছে আর সেই সিলেবাসের পর থেকে শুরু করে মানে এই সিলেবাস মানে জেনারেল ডায়েট পর্যন্ত আর কি। আর স্পেশাল কিছু ডায়োড দেখাবো, ওগুলো পরে। আগে হচ্ছে নেক্সট উইকে রবিবার সোমবার দিন আর কি তোমাদের যে ক্লাসটা থাকবে, ওইখানে আমি হচ্ছে জেনারেল ডায়েটে আরো কয়েকটা ম্যাথ দেখাবো, ওই পর্যন্ত থাকবে আর কি। তো আজকে এতটুকুই থাকুক। জি স্যার। তোমাদের রোল কলটা করে আমি ছেড়ে দিচ্ছি। আর একটু যাওয়া যাইতো আসলে, ওই যে ডি সেকশনে আমি আর যাইতে পারি না, ওদের আসলে গতদিনের এটা আরেকবার রিপিট করা লাগছে। আর তোমাদের খাতা আসলে আমি দেখতে পারতেছি না, কিছু দূর দেখা হয়েছে, সবগুলা যে সময় পাচ্ছি না, কন্টিনিউয়াসলি ক্লাস চলতেছে, মিটিং চলে, সারাদিন ক্লাস দেখা যায়, আবার রাতের সময় দেখা যায় কি মিটিং টিটিং থাকে। আমি আসলে এটা অফ টাইম পাচ্ছি না, দেখি আমি হয়তো বন্ধের মধ্যে তোমাদেরকে ইয়া করে হয়তো তোমাদের এই ক্লাসরুমে দিয়ে দিব আর কি, মার্কস গুলা সহ, ঠিক আছে। তোমরা ওইখান থেকে দেখে নিও। আর যদি চেষ্টা করবো যে একটা ড্রাইভে তোমাদের খাতাগুলা যেগুলো চেক করছি এগুলো শেয়ার করে দিতে, তাহলে হয়তো তোমরা ওই ড্রাইভে গিয়ে তোমাদের রেসপেক্টিভ খাতাগুলো দেখে নিতে পারবা যে কোথায় কি হয়েছে না হয়েছে। আচ্ছা, রেসপন্ড টু রোল, রোল 53, Yes, sir. রোল 54, ইয়েস স্যার। রোল 55, ইয়েস স্যার। roll 56, 56 absent, 57, 58, ইয়েস স্যার, 50 days প্রেজেন্ট। এই 57 কি আছে নাকি? ও তো অ্যাবসেন্ট দেখতেছি গত 3 ক্লাস। 55, 56 ও অ্যাবসেন্ট 3 ক্লাস ধরে, আর 57 তো গত স্যার ক্লাসে ছিল। 55 আছি। 55 প্রেজেন্ট দেয়া হয়েছে। 60 sir, present sir. কে? So 60 sir, present sir. অত দূর যাই নাই তো আমি। রোল 59, Yes sir. রোল 60 প্রেজেন্ট, তাই তো? Yes sir. রোল 61, Yes, sir. 62, Yes, sir. 3, Yes, sir. 4, 64, 65, 66, Yes, sir. 67, Yes, sir. 68, Yes, sir. 69, Yes sir. 70, Yes, sir.
71, Yes, sir. 72, Yes, sir. 73, Sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, Present, sir. 77, Yes, sir. 79, Present, sir. 80, Yes, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 84, Yes, sir. 85, Yes, sir. 86, 86, 87, Yes, sir. 88, Yes, sir. 89, Yes, sir. 90, Yes, sir. 91, Yes, sir. 92, Present, sir. 94, Yes, sir. 95, 96, Yes, sir. 7, 8, Yes, sir. 9, Yes, sir. 100, 102, 1825 170, Yes, sir. 1825 149, Present, sir. 1525 76. তো ঠিক আছে আজকে এই স্যার পর্যন্ত। রিয়াদ 008 স্যার। 008 কোথেকে আসলো এতদিন পরে? আমি তো ভাবছি তুমি নাই। হ্যাঁ, কোথেকে আসছো এতদিন পরে? স্যার একটু সমস্যা ছিল স্যার। কি সমস্যা ছিল তোমার বলো? এমন কি স্যার ওই যে যেটা কোনো ক্লাসই করতে পারো না? হ্যাঁ, স্যার একটু সমস্যা ছিল স্যার, যার জন্য। কি সমস্যা? বাসায় সমস্যা? জি স্যার। কি সমস্যা? বিয়ে শাদী করছো? না স্যার। কই কি করছো এতদিন? হ্যাঁ, তুমি তো প্রথম ক্লাস থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে ফার্স্ট ক্লাস করলাম মনে হয়। না স্যার, আমি তো স্যার অনেকগুলো ক্লাস করছিলাম। ওই আমি তো এখানে কিছু দেখতেছি না। স্যার 57 এই যে স্যার পার্টিসিপেন্ট লিস্টে আছে স্যার, ওর মাইকে প্রবলেম এর জন্য এই প্রেজেন্টে দিতে হচ্ছে। আচ্ছা দিয়ে দিচ্ছি আমি। স্যার কালকেও স্যার প্রেজেন্ট ছিল স্যার, আপনি বলছিলেন যে আর কি অ্যাবসেন্ট। পর দিয়ে স্যার ওই যে আমারটাও স্যার দিতে পারেননি স্যার, ওই যে বলছিলেন 57 আর 58 দুইটাই অ্যাবসেন্ট বলছিলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা Okay, 008 ভাস্কর চাকমা না তুমি? তুমি তো ল্যাব গুলাতে ছিলা, ভাস্কর না 008? জি 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 স্যার। তো তুমি তো স্যার ল্যাব আমি করছো, ক্লাসগুলো করছিলাম তো স্যার। ক্লাস মাঝখানে ক্লাস কয়েকটা স্যার করছো, আমি কয়েকটা তোমাকে ক্লাস, বলি। হ্যাঁ, 2-3টা তুমি 4টা ক্লাস। ক্লাস করছো, 4টার মতো ক্লাসে প্রেজেন্ট আছে। তারপর হঠাৎ করে তুমি এরপরে অনেক দিন অ্যাবসেন্ট। তো কি সমস্যা? তো এভাবে তো করলে তো হবে না। না স্যার আর ইচ্ছা মিস মতো যাবে আসা না যাওয়া। স্যার। হ্যাঁ, আর রোল 56 প্রেজেন্ট না? এই রোল 56 তো অনেক দিন ধরে অ্যাবসেন্ট ছিল। ও কই? ও কই? ও কি আছে এখানে? না স্যার এই 56 প্রেজেন্ট নেই স্যার। তো বললা কেন 56 প্রেজেন্ট? স্যার 57 বলছি স্যার, ও 57। 57। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ওকে ভালো স্যার, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম।